বন্ধুরা, আজকে পড়ব আশাপূর্ণা দেবীর লেখা একটি ভূতের গল্প। গল্পের নাম লোকসান না লাভ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করবেন। একেই বলে ললাট লিপি। কবে থেকে ঠিক হয়েছিল এবার পুজোয় গ্যাংটক। পরপর 2 বছর সমতলে বেড়াতে যাওয়া হয়েছে, এবারে পাহাড় চাই। এই যাওয়াটি অবশ্য নিতু আর পিতু 2 ভাই বোনের। বছর আগে একবার দার্জিলিংয়ে যাওয়া হয়েছিল, তখনই ওরা গ্যাংটক করেছিল, কিন্তু হয়ে ওঠেনি, বাবার ছুটি ফুরিয়ে গিয়েছিল। এবার ওরা নাছোড়। নিতুর বাবা বলেছিলেন, এত দেশ থাকতে গ্যাংটক, কি যে মাথায় চাপে তোদের। তাহলেও রাজি হয়েছিলেন। সমস্ত ঠিক, হোটেল বুক করা, টিকিট কেনা, সব প্রস্তুত। হঠাৎ বাবা অফিস থেকে ফিরে বলে উঠলেন, গ্যাংটক যাওয়া হবে না। হবে না মানে? নিতুর মাথাটা বোঁ করে ঘুরে গেল, আর পিতু বসেই পড়ল। ও বাপি, হবে না মানে? হবে না মানে হবে না, ওদিকে এখন দারুণ গোলমাল চলছে। নিতু পিতুর মাও প্রায় বসে পড়ে বললেন, অফিসের লোক বলেছে বুঝি, তাই একেবারে বেদবাক্য। শুধু অফিসের লোক কেন, দেশ শুদ্ধ সবাই বলবে। কাগজ পড়ছো না, দেখছো না কি হচ্ছে ওদিকে? কাগজে অমন বাড়িয়ে বাড়িয়ে বলে, যাবার জন্যে পা বাড়ানো, আর এখন বলে বসলে যাওয়া হবে না। গেলে দেখবে তেমন কিছুই গোলমাল নেই। নিতু পিতু অবশ্যই মায়ের সমর্থক, কিন্তু ভাগ্য ওদের সমর্থক নয়। পরদিনই ওদের সেই সিট বুক করে রাখা গ্যাংটকের হোটেল থেকে একটি টেলিগ্রাম এসে হাজির। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, অনিশ্চিতকালের জন্য আমাদের হোটেল বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। অতএব আপনারা, অর্থাৎ পৌঁছে গেলে যাতে না অসুবিধায় পড়তে হয় খদ্দেরকে, তাই এই অগাধ বিবেচনা। নিতুদের বাবা বললেন, বলতেই হবে লোকটা খুব ভদ্র। নিতু পিতু আড়ালে হেসে বলল, বলতেই হবে লোকটা অতি অভদ্র। কিন্তু সে তো হলো, এখন কিং কর্তব্য। ছুটি শুরু হতে তো মাত্র 3টি দিন, এর মধ্যে নতুন আর একটা জায়গায় যাওয়ার কথাই ওঠে না। টিকিট কোথায়, গিয়ে ওঠা হবে কোথায় বলে 1.5-2 মাস আগে থেকে এসব ব্যবস্থা করতে হয়। এখন নো হোক, কিন্তু তাই বলে কোথাও যাওয়া হবে না। বিজয়বাবু মানে নিতুদের বাবা বললেন, তবে আর কি হবে, তোমরা চন্দননগরে গিয়ে ছুটিটা কাটিয়ে এসো, আমি যা হোক করে চালিয়ে নেব। চন্দননগরে নিতুদের মামার বাড়ি। নিতুদের মা রেগে বললেন, আহা, মা বাবা পিসিমা আগে থেকে বেনারসে গিয়ে বসে আছেন না, চন্দননগরে কার কাছে যাব? ওহো, তাও তো বটে। মিনিট খানেক টেবিলের ওপর আঙুলের টোকা মেরে বিজয়বাবু বলে উঠলেন, তাহলে এক কাজ করা যাক, ছুটিটা গানুরিতে কাটিয়ে আসা হোক। গানুরি? হ্যাঁ, গানুরি, কেন নয়। ওখানে যেতে ট্রেনের টিকিট, রিজার্ভেশন, এত সব চিন্তা করতে হবে না। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়া যাবে, আর কোথায় গিয়ে ওঠা হবে তারও চিন্তা নেই। নিজেদের বাড়ি রয়েছে, যাওয়া তো হয় না 7 জন্মে, তোরা তো জীবনে দেখিসনি। হ্যাঁ, নিজেদের বাড়ি। নিতু পিতুর পরলোকগত ঠাকুরদা নাকি ওই গানুরি নামের একদা দেহাতি জায়গায় একখানা বিরাট বাড়ি বানিয়ে বসেছিলেন, মাঝে মাঝে হাওয়া বদলাতে যাবেন বলে। কিন্তু ভদ্রলোকের ভাগ্যে বেশিবার আর হাওয়া বদলাতে যাওয়া হয়নি সেখানে। অনেক দূরে চলে যেতে হলো। শেষে যখন গিয়েছিলেন সবাই মিলে, পিতু তখন 4 বছরের আর নিতু 1 বছরের। নিতুদের ঠাকুমা বহুকাল আগে চন্দ্রবিন্দু হয়ে গিয়েছিলেন। বিজয়গিনী রেগে বললেন, সেই বাড়িতে এখন হঠাৎ গিয়ে থাকা যাবে? সাপ খোপ কি চোর ডাকাতের আড্ডা হয়ে বসে আছে কিনা কে জানে। বিজয় বললেন, কেন সাপ খোপের আড্ডাই বা হবে কেন? মালি নেই? বাবা তাকে ঘর বাড়ি করে দিয়ে চিরকালের জন্য পুষে রেখে যাননি, আর দরাজ হুকুম দিয়ে যাননি ওই বাগানে সে যত ফল ফুল ফলাতে পারবে সব নেবে, তাই থেকেই তার খাওয়া দাওয়া চলবে। মস্ত বাগান তো,
চেষ্টা করলে কত কি ফল তরকারি ফলানো যায়। পিতু হেসে বলল, তা সেসব হয়তো ঠিকই চলছে, তবে বাড়িটা থাকার যোগ্য করে রেখেছে কিনা সন্দেহ। তারপর বলল, বাড়িটা আমার একটু একটু মনে পড়ছে। মস্ত বড় বাগান, বাগানের মধ্যে একটা মস্ত পরী পুতুল, আর খুব উঁচু গেট। সেই গেটের লোহায় পা রেখে রেখে গেটের মাথায় উঠে পড়তাম। খুব উঁচু গেট, তাই না বাপি? বাপি হেসে বললেন, এমন কিছু উঁচু না, তবে খুব ছেলেবেলায় একটু বড়কেই অনেক বড় লাগে। তোর দাদুকে মনে পড়ে না? পিতু বলল, সেও একটু একটু। আমায় পিতু না বলে ডাকতেন প্রীতিরানী, তারপর পাকা পাকা গোপ, এই যা মনে পড়ে। চল, গিয়ে হয়তো আরো কিছু মনে পড়বে। নিতুর কাছে কোনো স্মৃতি নেই, না দাদুর না দাদুর বাড়ি। কাজী নিতু বেজার মুখে বলল, মনে পড়েই বা কি হবে, গ্যাংটকের বদলে গানুটি। ধুস, একদম মার্ডার কেস, সেই নাকের বদলে নরুনের মতো। মন মেজাজ খারাপ ওদের মায়েরও। প্রতি বছর কোনো না কোনো ভালো জায়গায় যাওয়া হয়, ভালো ভালো হোটেলে ওঠা হয়, আরাম আয়েশ বিশ্রাম। আর এই কিনা একটা দেহাতি গ্রামে পোড়ো বাড়িতে গিয়ে পড়া। জলের কল বলে কিছু নেই, ইন্দারা থেকে তোলা জলে যা কিছু কাজ, আর নিজেকে রান্না বান্নাও করতে হবে। পিতু বলল, তা শশীদাকে নিয়ে চলো না মা। চমৎকার, আর এখানের বাড়িটি আগলাবে কে? আমার কান্না পাচ্ছে। বেচারি বিজয়বাবুর অবস্থা যেন চোরের মতো, যেন গ্যাংটকে গোলমালটি তিনিই বাঁধিয়েছেন। সেখানকার সোনালী উপত্যকা হোটেলটি তিনিই বন্ধ করে দিয়েছেন, আর এখন বউ আর ছেলে মেয়েদের দুর্গতি ঘটাবার জন্যেই তাঁর বাবার রেখে যাওয়া একটা পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে ফেলতে যাচ্ছেন, যেখানে নাকি সাপখোপ আর ডাকাতের আড্ডা। এক রাশ বেজায় বিরক্তি, আর এক গাদা বেডিং সুটকেস, ব্যাগ, টিফিন কৌটো, বেতের টুকরি, ওয়াটার বটল, ফ্লাস্ক এবং ক্যামেরা, টেপ রেকর্ডার আর গাদা গুচ্ছের গানের ক্যাসেট নিয়ে গাড়িতে চেপে বসা হলো। কিন্তু সত্যি বলতে খানিকক্ষণ চলার পর মনটা বেশ ভালোই হয়ে গেল দুই ভাই বোনের। বাবার ওপর একটু কৃপা করুণাও এলো। মাঝে মাঝে বলতে লাগলো, বাপি, এতক্ষণ গাড়ি চালাতে তোমার কষ্ট হচ্ছে না? বাপি, ঠিক রাস্তা চিনে যেতে পারছো তো? ভুলে গিয়ে অন্য কোথাও চলে যাবে না তো? এই সবের মাঝখানে ক্ষণে ক্ষণে খাওয়া চলছে। কলা, কমলা লেবু, কেক, 5 স্টার সল্টেড কাজু, পোট্যাটো চিপস, আরো কত কি। পিছিয়ে একটা গাইয়া জায়গায় যাচ্ছেন বলে ওদের মা টুকটাক সঙ্গে নিয়েছেন বিস্তর। ডালমুটি তো এক বস্তা। এই সবেতেই মনটা কিন্তু কিঞ্চিত ভালো হয়ে উঠেছিল। তবে এমন একটা ভয়ঙ্কর আহ্লাদের ঘটনা যে ওদের জন্য অপেক্ষা করছিল, সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। 1 মিনিট আগেও নয়। আবিষ্কারের গৌরব পিতুর। বাড়ির কাজ বরাবর আসা মাত্রই হঠাৎ উল্লাসে চিৎকার করে উঠল পিতু, পল্টু কাকা! পল্টু কাকা মানে পল্টু। পল্টু? সে কি? আরে তুই কোথা থেকে? বলতে বলতে গাড়ির স্পিড কমিয়ে ফেলে বিজয়বাবু ডাক দেন, আয়, উঠে আয়। পল্টু হেসে হাত নেড়ে বলল, এই তো বাড়ি এসেই গেছে। সত্যি এসে গেছে বাড়ি। পুরো মালি ব্যস্তেও ব্যস্ত হয়ে গেটের দুটো পাল্লায় 2 হাত করে খুলে ধরে পিঠ গোল করে সালাম জানায়। কিন্তু সেদিকে কে তাকাচ্ছে? এখন আর কেউ নয়, শুধু পল্টু। পল্টু কাকা! মানে গ্যাংটকে যেতে না পারার দুঃখটা মোচন তো বটেই, বরং মনে হলো ভাগ্যিস গ্যাংটকে যাওয়া হয়নি, ভাগ্যিস গানুরিতে আসা হয়েছে, নইলে তো পল্টু কাকাকে মিস করা হতো। পল্টু কাকা যে কি নিধি সে তো এরা ভালোই জানে। আর বিজয়বাবু প্রায় বছর 2-3 পরে হঠাৎ এই চিরদিনের স্নেহ আদরের মামাতো ছোট ভাইটিকে দেখে তো আনন্দে বিহ্বল, যেন হাতে আকাশের চাঁদ নেমে এসেছে। পল্টু, সেই যে সেবার বললি ম্যাজিক শো দিতে এরা কি জাভা না বর্ণীয় কোথায় যাচ্ছিস, তারপর একেবারে নো পাত্তা হয়ে গেলি কেন?
নিখোঁজ নিরুদ্দেশ হয়েছিলে কোথায় এতদিন? চেহারা খানি তো ঠিকই রেখেছিস দেখছি, যেমনটি ছিল তেমনটি। তা এখানে মানে হঠাৎ এই গাঁয়া গানুটিতে? বলে ছেলে মেয়েদের দিকে একবার নজর ফেললেন বিজয়বাবু। পল্টু বলল, কেন, গানুটিটা কি খারাপ জায়গা? আমার তো এই কদিনেই স্বাস্থ্য ভালো হয়ে উঠেছে। ভালো ভালো, তা কোথায় আছিস? বাহ, কোথায় আর? তোমাদের এই চারুকুটিটাই। আফটার অল আমার নিজের পিসের বাড়ি তো, নিজের পিসের তৈরি থাকাটা দোষ হয়েছে? বিজয়বাবু অপ্রতিভ হয়ে বললেন, ছি ছি, কি যে বলিস, মানে বলছিলাম এখানে একা খাওয়া দাওয়ার কি করছিস? কেন, ব্যস্তেও তো রয়েছে, ও আমায় চেনে না নাকি? আমাকে দেখে তো আনন্দে কেঁদেই ফেললো, বলে কেউ তো আসে না, আমি বুড়ো বাবুর এই বাড়ি বাগিচা আগলে পড়ে আছি। ওহ, কি যত্ন যে করছে, আর যা ফার্স্ট ক্লাস রান্না, মুখ ছেড়ে যায়। তা এতদিন ছিলি কোথায়? কোথায় নয়, মানে খুব ঘুরেছিস? এখনো ম্যাজিক দেখাস? বাহ, ওটাই তো আমার পেশা। পেশা আর নেশা এও হচ্ছে স্বভাবের মতো, মরলেও ছাড়ে না। মায়ের তাড়নায় এতক্ষণে পিতু আর নিতু হাত মুখ ধোয়া সেরে ছুটে এসেছে। এখন দুজনে পল্টু কাকার দুদিকে। ও বাপি, তুমি আর কতক্ষণ পল্টু কাকাকে নিয়ে আটকে রাখবে? ও পল্টু কাকা, সব গপ্প তোমার প্রাণের বন্ধু বিজুদার সঙ্গে করে ফেলেছ। ইস, আমরা বললে তোমার জন্য। ইহ, তোমায় দেখে না আমাদের, জানো পল্টু কাকা, আমাদের গ্যাংটকে যাওয়ার কথা ছিল। পল্টু চমকে বলল, কেন, গ্যাংটকে কেন? বাহ, কেন আবার, এমনি তো, সেখানে তো যাওয়া হলো না। ভালোই হয়েছে, তা সত্যি ভাগ্যিস যাওয়া হয়নি। দুই ভাই বোনে একযোগে কথা বলে চলেছে। তাই না বাপির বাবার এই গানটিতে আসা হলো, আর তোমাকে পেয়ে যা হলো। ও পল্টু কাকা, কি মজা, নাচতে ইচ্ছে করছে আমাদের। ও পল্টু কাকা, তাস আছে তোমার সঙ্গে? ম্যাজিক দেখাবে তো? ইস, আমরা যে তাসগুলো কেন আনলাম না। ও বাপি, তোমার এই গানটিতে তাস পাওয়া যায় না? যদি না পাওয়া যায়, যদি পল্টু কাকার কাছে না থাকে? পল্টু বলে ওঠে, আরে বাবা, আগে থেকেই হতাশ হচ্ছিস কেন? আছে আছে, ভানুমতির খেলের অনেক কিছুই আছে সঙ্গে। ভেবেছিলাম আর ম্যাজিক ফ্যাজিক নয়, কিন্তু আমি ছাড়তে চাইলেও ম্যাজিক আমাকে ছাড়তে চায় না। বাহ, ছাড়তে চাইছিলে কেন? পল্টু একটু রহস্যময় হেসে বলল, সে অনেক কথা। গিয়েছিলাম জাভায়, সেখানে ম্যাজিক দেখে একটা দল হঠাৎ আমাকে জাদুকর ভেবে। ও মা, ম্যাজিক দেখানে বলার তো জাদুকরই, পিসি সরকার, জুনিয়র পিসি সরকার, এরা সব জাদু সম্রাট, জাদুর রাজা, এইসব নয়? আরে সে তো আমরা জানি, ওরা ভাবে জাদুকর মানে ডাইনি। পুরুষ মানুষ এমন ডাইনি হয়? পল্টু গম্ভীর ভাবে বলে, বোকাদের কাছে এমন কত হয়। সে যাকে, তোরা খাওয়া দাওয়া করবি না? সে কখন ভোরবেলা বেরিয়েছিস? পিতুর মা হেসে গড়িয়ে পড়ে, আহা পল্টু ঠাকুরপো, ওরা যেন সারা রাস্তা নির্জলা উপসে এসেছে, সারাক্ষণ মুখ চলেছে। সঙ্গে সঙ্গে নিতু হইচই করে ওঠে, ও পল্টু কাকা, সল্টেড কাজু খাবে? মুখরোচক মুড়মুড় ভাজা, পোটেটো চিপস, মা বেতের সেই টুকরিটা। পল্টু বলল, হবে হবে, এখন দেখ গিয়ে ব্যাসদেও তোদের জন্য কি ব্যবস্থা করে উঠতে পেরেছে। নিতুদের মা কতই সন্দেহ প্রকাশ করেছিল বাড়িটা সাপখোপের আড্ডা হয়ে আছে, হয়তো গিয়ে নিজেকে রান্না বান্না করতে হবে, বেড়ানোর 12টা বেজে যাবে, মনের কষ্ট আরো কত কি। কিন্তু দেখে লজ্জাতেই পড়ে গেলেন। অত বড় বাড়ি, অত বড় বাগান, সব পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট, কোথাও নেই একটু ধুলোবালি। তবে বাগানের মাঝখানে সেই আস্ত মানুষের মাপে কংক্রিটের তৈরি সেই পরিপুতুলটার যদি এতদিনের রোদে জলে না খেদিয়ে যায় আর সর্বাঙ্গে ফাটল ধরে, তাহলে ব্যাসদেও কি করবে? আর গেটের লোহার রেলিংগুলো মরচে পড়ে খসে খসে পড়তে চাইলেই বা বেচারি বুড়ো মানুষ কি করবে? বাড়ির আসবাবপত্র জীর্ণ হয়ে গেলে উপায় কি?
তবু তো সব ঝেড়ে মুছে রেখেছে। আর রান্না, এরা আসা মাত্র কি করে যে সব বানিয়ে ফেললো। ভোরবেলা বেরিয়ে বেলা 1টা নাগাদ এখানে পৌঁছানো গেছে, আর বেলা 2টোর মধ্যে সব রেডি, টেবিলে খাবার সাজানো। এরা তো হাঁ। ও ব্যাস দেও, তুমি তো জানতে না আমরা আসবো, কি করে এত সব করলে? ব্যাসদেও চিরকালই অল্পভাষী, এখন আরো বেশি। কাজেই তার উত্তর শুধু দাড়ির খাঁজে একটু হাসির মতো। নিতুদের বাবার এখন আর চোর চোর ভাব নেই, বরং রাজার ভাব। যেন কি এখানে আনাটা খুব খারাপ হয়েছে। এ কি শুধু আমাদের থালা? পল্টু, তুই খাবি না? আরে আমায় তো ব্যাসদেও সেই 12টার আগেই খাইয়ে দিয়েছে। আচ্ছা পল্টু, তোরা কি করে জানলি আমরা আসছি? তার মানে? তাজ্জব, আসা মাত্রই চা, কৌশলখানা চৌবাচ্চা ভর্তি জল, আর এই সব রান্না। নিতু দেখছিস, গোবিন্দভোগ চালের ভাত, ভাজা মুগের ডাল, আলু ভাজা, কপি কড়াইশুটির তরকারি, মুরগি, টমেটোর চাটনি। ভাবা যায় না বল? পল্টু, বাজার করলো কে আর কখনই বা? এখানে তো মাত্র হাটবার, এর ওপরে নির্ভর। ব্যাসদেও বলল, বাজার লাগবে কেন, সবই তো আপনার বাগানের, বাদে চাউল, ওটা স্টকে থাকে। সব বাগানের? জি হ্যাঁ। আর মুরগি, সেও গাছে ফলে? ও তো পোষা আছে। বিজয়বাবু বললেন, পল্টু দেখছিস, বাবা কত বুদ্ধির কাজ করে রেখে গেছেন। আর আমার পুত্রকন্যা বাড়ি দেখে বলছিল কিনা এইরকম একটা অজ জায়গায় এত বড় একখানা বাড়ি বানানোর কোনো মানে হয় না। দাদুর বাপু বুদ্ধিশুদ্ধি তেমন ছিল না। পল্টু তার স্বভাবগতভাবে হেসে ওঠে, বলেছে বুঝি, ওদের খুব বুদ্ধি। অনেকদিন পড়ে থাকা বাড়ির দেওয়ালে দেওয়ালে যেন সেই হাসিটা ধাক্কা মেরে মেরে আরো অনেকক্ষণ আওয়াজ তুলতে থাকে। নিতু আর পিতুর গা ছমছম করে ওঠে। মায়ের দিকে তাকায়, দেখে মাও কেমন ভয় ভয়ে চোখে দেয়ালগুলোর দিকে তাকাচ্ছেন। খেয়ে উঠে তো অনেকক্ষণ গল্প, বাগানে গিয়ে ফটো তোলা, পল্টু কাকাকে ক্যাসেট শোনানো হলো। আর তার ফাঁকে ফাঁকে জোর আবদার, ও পল্টু কাকা, কখন তাস বের করবে, কখন ম্যাজিক দেখাবে? হবে হবে, একেবারে বিকেলের চা খেয়ে দোতলায় ওঠা হবে, অতঃপর পিসে মশায়ের বড় ঘরটায় বসে, সব ঘরে তো তালা চাবি লাগানো, শুধু ওই ঘরটাই আমি খুলিয়ে নিয়েছি। বাপি, কটা ফিল্ম এনেছো? 4টে। বেশ বেশ, পল্টু কাকা, কাল ভোরবেলা বেড়াতে বেরিয়ে ছবি তোলা হবে, কি বলো? আরে আজ তো তুললি কতগুলো। ও তো বাড়ির লোকের, কাল প্রাকৃতিক দৃশ্যের তোলা হবে। ব্যাসদেও, তুমি কিন্তু আজ ফাঁকি দিয়েছো, গ্রুপ ফটো তোলার সময় কাজ আছে বলে পালিয়েছো। কাল সকালে তোমার লম্বা দাড়ির একটা ফটো তোলা হবে। বিকেলে চা খেতে খেতে নিতুদের মা বললেন, একটা আশ্চর্য, এত বছর কেবলমাত্র নিজের ডাল রুটি পাকিয়ে চালিয়ে এসেও ব্যাসদেও রান্নার হাত কি চোস্ত রয়েছে। বিজয়বাবু আত্মপ্রসাদের হাসি হাসলেন, বললেন, বাবা ওকে নিজে তালিম দিয়ে ভালো ভালো রান্না শিখিয়েছিলেন। রাত্রে কে খাওয়াবে ব্যাসদেও? বলল নিতু। যা আপনাদের মর্জি। পিতু হি হি করে হেসে উঠে বলল, যা আপনাদের মর্জি। যদি বলি বিগ বিগ চিংড়ির মালাইকারি, মাটন রোল আর মোগলাই পরোটা? ব্যাসদেও দাড়ির ফাঁকে একটু হাসি দেখায়, হবে, সব হবে। হো হো হাসির রোল উঠল, অর্থাৎ ব্যাসদেও ও ঠাট্টা তামাশা করতে জানে, কিন্তু শুধুই হাসি গল্প চালালে চলবে কেন? ও পল্টু কাকা, তাস বের করো। বলছিস? বলছি তো, আর দেরি করলে কিন্তু আমরা গিয়ে তোমার বাক্স হাতড়ে বের করে আনবো। পল্টু বলে ওঠে, আনবি কি, এনেই তো ফেলেছিস। কই, কোথায়? হঠাৎ দেখা গেল ঝড়ের সময় শুকনো পাতা ছিটকে আসার মতো জানলা দিয়ে বাইরে থেকে সাহেব বিবি গোলামরা ছটাছট ছিটকে চলে আসছে ঘরের মধ্যে। দারুণ! তার মানে শুরু হয়ে গেছে পল্টু কাকার ম্যাজিক। এইটি যে পল্টুর নতুন অবদান তাদের সন্দেহ নেই, এরকমটি আগে কখনো দেখেনি এরা। কিন্তু কি মুশকিল, এই যে এসেই চলেছে, ঘরের মেঝে, খাট, বিছানা, টেবিল, চেয়ার, আলমারির মাথা সব বোঝাই হয়ে গেল তাসে,
ওরে বাস! বিজয়বাবু চেঁচিয়ে ওঠেন। ও পল্টু, এবার থামা। এ কি খেলা শিখে এসেছিস বাবা? জাভা থেকে না কোথা থেকে? কষো জোড়া তাস এনেছিস বাবা? নিতুদের মাও কোলের ওপর থেকে সাহেব বিবি টেক্কা দশদের ছাড়তে ছাড়তে বলেন, সত্যি বাবা? ও পল্টু ঠাকুরপো, এগুলো তাস না আমাদের চোখের ভ্রম, স্রেফ ইন্দ্রজাল? নিতু আর পিতু কথাই বলতে পারছে না। দুজনে দুজনের সঙ্গে প্রায় সেটে গেছে। তারা সেই চিরাচরিত খেলাই দেখতে চেয়েছিল, যেমন ম্যাজিক দেখনেওয়ালার হাতের ছড়ানো তাস থেকে মনে মনে ভাবা একটি তাস 10 হাত দূর থেকে চলে এলো তার নিজের পকেটে, কিংবা প্যাকেটের 52খানা তাসই হয়ে গেল নিতুর ভাবা তাসটি, অর্থাৎ সবগুলোই চিরিতনের টেক্কা বা ইস্কাবনের বিবি। অথবা নিতু নিজে সাফল করে কোনো একটি তাস বেছে নিজের হাতের মধ্যে রেখে প্যাকেট ফেরত দিয়ে দেখল তার সেই তাস পল্টু কাকার সেই প্যাকেটের মধ্যে। আর নিতুর কাছে রাখা তাসটা, সেটা একটা তাসই নয়, একখানা তাসের মাপের সাদা কার্ড। এই সমস্তই দেখেছে নিতুরা আগে, তাতেই মোহিত হয়েছে, হইচই করেছে, চোখ গোল করেছে। এটা আবার কেমন বাবা? আজ তো ওরা দুই ভাই বোন পরামর্শ করে রেখেছিল ভীষণভাবে চোখ ঠিকরে লক্ষ্য করে হাত সাপাই দেখবে পল্টু কাকার। এই খেলা সেদিক দিয়েই গেল না। গেল না মানে কি? যাচ্ছে না। ঘরের সিলিং থেকে বালি চাপড়া খসে পড়ার মতো এখনো তাস ঝরছে। পিতু হঠাৎ চেঁচিয়ে উঠল, কেবল তাস জমে জমে পাহাড় হয়ে যাচ্ছে, ম্যাজিক দেখবো কখন? কি মুশকিল, এটা ম্যাজিক নয়? হো হো করে হেসে উঠল পল্টু। আবার সে পুরনো বাড়ির দেওয়ালে দেওয়ালে হাসির প্রতিধ্বনি। এখন বেলা পড়ে গিয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে। পল্টু বলল, তো দেখ বাবা, 52খানার খেলাই দেখ। বলে হুশ করে একবার কাক তাড়ানোর মতো হাত নাড়ল পল্টু, আর সেই তাসের পাহাড় এক পলকে গুছিয়ে একটি ছিমছাম প্যাকেট হয়ে পল্টুর বাঁ হাতের মুঠোর মধ্যে। ঘরে আর কোথাও নেই একখানিও তাসের চিহ্ন। এখন হাততালির ধুম। বিজয়বাবু বললেন, না, অনেক নতুন খেল শিখে ফেলেছিস দেখছি এই 2-3 বছরে। এইসব খেলা কোথা থেকে শেখা রে পল্টু? পল্টু হেসে ওঠে, কেন, তুমি সেখানে গিয়ে শিখে নেবে? অমন কাজটি করো না। নিতুর মা হেসে ওঠেন, হ্যাঁ, তোমার দাদাটি নইলে আর কে তাসের ম্যাজিক শিখবে? কোনটা কি তাস তাই জানে কিনা সন্দেহ। এই সময় হঠাৎ কে যেন ঘরে একটা পেট্রোম্যাক্স বসিয়ে দিয়ে গেল। কিন্তু কে ও? ও তো ব্যাসদেও নয়, দাড়ি কই ওর? বিজয়বাবু একটু চমকালেন, কে লোকটা? পল্টু বলল, আরে ব্যাসদেওর একটা ভাইপো আছে কাছাকাছি, কাকার সাহায্য করতে আসে। কালও আলো জ্বেলে দিয়ে গিয়েছিল। আসলে বুড়ো এই আলোটা জ্বালাতে জানে না। হেসে ওঠে পিতু, এত ভালো রান্না করতে পারে আর একটা হ্যাজাক জ্বালাতে পারে না? সবাই কি সব পারে? পল্টু আবার হেসে ওঠে আর বলে, এই যে বিজু তো এত মোটর গাড়ি চালাতে পারে, আর আমি একটা গরুর গাড়িও চালাতে পারি না। এই রকমই কথাবার্তা পল্টুর, না হাসিয়ে ছাড়ে না। বিয়ে টিয়ে করেনি, কেবল বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায় আর ম্যাজিক শেখে এবং দেখায়। ম্যাজিকের একটা দলও আছে তার, তবে সেসব তো জগজম্প আসবাবপত্র নিয়ে। এমন ঘরোয়া আসরে চলে না, তাসই বেস্ট, সর্বত্র চলে। সেই তাসের পাহাড়কে 52খানায় দাঁড় করিয়ে পল্টু এবার তার সেই পুরনো খেলা দেখালো কিছু কিছু, যাতে সকলের আনন্দ। তবে তার সঙ্গে নতুন কিছুও জুড়ল, রীতিমতো রোমাঞ্চকর। যেমন নিতুর পকেটে রাখা হরতনের নহলাকে একটা 100 টাকার নোট করে দেওয়া, আবার তাসকে দোকানের ক্যাশ মেমো, লন্ড্রির বিল, ওষুধের প্রেসক্রিপশন, বাসের টিকিট, ছেঁড়া শালপাতা বানানো, এইরকম সব অনেক খেলা। নিথর পাথর হয়ে বসে দেখতে দেখতে কখন যে রাত 10টা বেজে গেছে কেউ টের পায়নি। সিঁড়ির সামনে একটা গলা খাকারি, দরজার কাছে সাদা দাড়ির আভাস। বিজয়বাবু বলে উঠলেন, ছি ছি, কত রাত হয়ে গেল, চল চল খেয়ে নেওয়া যাক। বেচারা বুড়ো মানুষ এতক্ষণ বসে আছে। বসে আছে কি? দুই ভাই বোন একসঙ্গে হিহি করে হেসে ওঠে। ও এতক্ষণ বাগানের গাছ থেকে বিগ বিগ গলদা চিংড়ি পেরে মালাইকারি রাঁধছিল। সিঁড়িতে নামার সময় পল্টু আবার একটা নতুন খেলা দেখিয়ে মাত করে দিল। তাসেদের অর্ডার দিল, এই তোরা সব যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে যা।
আর বলা মাত্রই তাসগুলো বোঁ বোঁ করে জানলা দিয়ে বেরিয়ে গেল। বিজয় গিন্নি সরে এসে মেয়ের হাত ধরলেন। মেয়ে ভাইয়ের হাত। এ কি সাংঘাতিক খেলা বাবা! পিসি সরকারের মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলার থেকে কিছু কম নয়, যেন অলৌকিক অথবা ভৌতিক। যাই বলিস পল্টু, এই বছর 2-3 বাইরে ঘুরে এসে অনেক লাভবান হয়েছিস। লাভবান? তা হবে। আবার সেই পেটেন্ট হাসি পল্টুর, হা হা হা, যেটা কলকাতার বাড়িতে খুবই আনন্দের আর মজাদার, কিন্তু গানুটিতে ঠাকুরদার আমলের এই খাঁ খাঁ করা বিশাল বাড়িটায় যেন গা ছমছমানো। কিন্তু খাবার টেবিলে বসে তার 100 গুণ গা ছমছমানি। টেবিলে খাবার সাজিয়ে রেখেছেন ব্যাসদেও। ফুটখানেক করে লম্বা সাইজের গলদা চিংড়ির কারি, মাটন রোল, মোগলাই পরোটা। নিতু বলল, আমার খেতে ভয় করছে। পিতু বলল, লোকটা ভূত না ভগবান? ওদের মা বললেন, ওকেও কি ম্যাজিক শিখিয়ে ফেলেছে পল্টু ঠাকুরপো? তাসের মতো কারবার। ডাল রুটিকে এইসব দেখছি, যেমন 52খানা তাস 1200 হয়ে যাওয়া। শুধু বিজয়বাবুই তারিফ করে খেতে লাগলেন, এবং রাত্রে তিনি আর পল্টু একটা ঘরে এবং বাকিরা আর একটা ঘরে শুয়ে পড়ল। কথা হলো পরদিন ভোরে সবাই মিলে গাড়ি নিয়ে বেড়াতে বেরোনো হবে। বারান্দার ওধারে হাত মুখ ধোবার জন্যে 2 বালতি ভর্তি জল। মা বললেন, লোকটা ময়দানব নাকি রে বাবা? ও মা, এই সেই সিনেমায় গল্প হলেও সত্যির কাজ করার লোকের মতো। যা বলেছিস। ব্যাসদেও, আমাদের কিন্তু 5টার সময় চা চাই। জি হ্যাঁ, সেলাম ঠুকে চলে গেল ব্যাসদেও। আর বলবো কি, 5টার আগে উঠে পড়েও নিতুরা দেখলো দোতলায় বারান্দায় বেতের টেবিলের ওপর টিকোজি ঢাকা দিয়ে চা আর কাপ ডিশ, চিনি টিনি ইত্যাদি সাজানো। বিজয়বাবু বললেন, হোটেল বলে আক্ষেপ করছিলে, কটা ভালো হোটেলে তুমি এমন সার্ভিস পাবে? কোনো একটা জিনিস চাইলে তো দিতে ঘন্টা কাটিয়ে দেয়। যাক, চটপট রেডি হও। কিন্তু পল্টু কাকা? বাপি, পল্টু কাকা কই? বিজয়বাবু বললেন, সে তো বাপু কখন উঠে পড়েছে জানি না, ঘুম ভেঙে তো দেখছি না। বাহ, চা খাবে না? দেখো কোথায়, সে হয়তো ব্যাসদেওর সঙ্গে চা খেতে লেগে গেছে। পল্টু দাদাবাবুর ওপর ভারী ভক্তি ব্যাসদেও। বিজয়বাবু সিঁড়ির ধারে এসে গলা তুলে হাঁক পারলেন, পল্টু, পল্টু, ব্যাসদেও, ব্যাসদেও। তারপর সিঁড়ি দিয়ে নেমে এলেন। কোথায় বা পল্টু, কোথায় বা ব্যাসদেও? রান্নাঘরের দরজায় শুধু শেকল তোলাই নয়, তাতে একটা মরচে পড়া তালাও লাগানো। এই ভোর সকালে দুটোতে গেল কোথায়? আর কোথায়, এতজনের ভোজের রসদ জোগাড় করতে। এত ভোরে এখানে বাজার বসে? আরে না না, এসব দেহাতি জায়গায় চাষিদের বাড়ি থেকে জিনিস নিয়ে আসা যায়। সবজি, ফল, ডিম, দুধ, মাখন দেখেছি আগে। পিতু হি হি করে হেসে বলে ওঠে, আর চুপি চুপি এনে রেখে বলা যায় বাগানে ফলেছে। কিন্তু কই রে বাবা, আসছে কই? না, বেড়ানোটা মাটি করলো দুটোই। না, মার্ডার কেস, রোদ উঠে গেল, দেখা নেই ওদের। এদের সাজাগোজা রেডি, গাড়িতে ক্যামেরা তোলা হয়ে গেছে, কিছু খাবার দাবারও। ও বাপি, কি হবে? জমিতে চাষ করিয়ে সবজি টবজি আনছে নাকি তোমার ব্যাসদেও? বাপি বললেন, সত্যি এত দেরি করছে কেন? যাক, এক কাজ করা যাক, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়া হোক। চারিদিকে তাকাতে তাকাতে যেতে হবে, নিশ্চয়ই দেখা হয়ে যাবে। তবে তাই, ছটফটানিটা তো কাটুক। কোথাও বেরোবার সময় যদি কারোর জন্য অপেক্ষা করতে হয়, তার থেকে যন্ত্রণা আর নেই। বেরোনো হলো, এবং 4 জনের 4 দুগুণে 8টা চোখ রাস্তার আশপাশ সামনে পিছনে তদন্ত করতে করতে চলল। কিন্তু কোথায় কি, নো পাত্তা। দুটো মানুষ যুক্তি করে কোথায় হাওয়া হয়ে গেল। অন্য কোনো রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসেনি তো? দূর, আবার রাস্তা কোথায়? আচ্ছা, বাগানে ছিল না তো? দূর, ও তো চেঁচামেচি করে ডাকা হলো। এইসব বলাবলির মধ্যে হঠাৎ এক কাণ্ড হয়ে গেল। বিজয়বাবুর গাড়িকে ভুল ভুলাইয়া পেয়ে বসল। যেদিক দিয়ে এগোতে যান, ঘুরে ফিরে সেই একই রাস্তা। কি হলো বাপি? বুঝতে পারছি না তো। বিজয়বাবু বললেন, গাড়ির ওপর কন্ট্রোল রাখতে পারছি না, মনে হচ্ছে যেন নিজের ইচ্ছে চলছে।
বাপি, কোনো কিছু না ভেবে কোনো একদিকে সোজা বেরিয়ে যাও। তাতে কি হবে? এই গোলক ধাঁধাটা থেকে বেরিয়ে পড়া যাবে। কিন্তু তারপর রাস্তাটা চেনাবে কে? চেনাবে রাস্তার লোক, জিজ্ঞেস করলে বলে দেবে। কিন্তু জিজ্ঞেস করার মতো লোকই বা কোথায়? এমনিতেই তো ফাঁকা মেঠো রাস্তা, যা বা দু একজন যাচ্ছে তারা নেহাতি বোবা মতো। দেখতে দেখতে অনেক দূর আসা হয়ে গেল। কি ভাগ্যি, হঠাৎ একটি ভব্যযুক্ত লোককে দেখতে পাওয়া গেল। মধ্যবয়সী, বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। এই অক্টোবরে গলায় কমফোর্টার, মাথায় টুপি, গায়ে ধুতির ওপর লম্বা কোট। বিজয়বাবুর প্রশ্ন শুনে আকাশ থেকে বললেন, গানুটি এখান থেকে কত দূর? গানুটিতেই তো রয়েছেন মশাই। বিজয়বাবু নিজে মনে মনে অবাক হন। এতখানি গাড়ি চালিয়ে এসেও তবে চটপট সামনে নিয়ে বললেন, না মানে গানুটির চারু কুটিরের রাস্তাটা। চারু কুটির? ভদ্রলোক আরো অবাক হয়ে বললেন, চারু কুটির? কোন চারু কুটির? বিজয়বাবু বিরক্ত হয়ে বললেন, চারু কুটির এখানে কটা আছে মশাই, আমার জানা নেই। আমি খাসনবিশদের চারু কুটিরের কথা বলছি, স্বর্গীয় অজয় খাসনবিশের বাড়ি। মাই গড, অজয় খাসনবিশের চারু কুটির? সেইখানে আপনারা উঠতে যাচ্ছেন? নিতু আর পারে না, টনটনে গলায় বলে ওঠে, উঠতে যাব কেন? সেইখানেই তো আছি। শুধু সকালে বেড়াতে বেরিয়ে একটা রাস্তা গুলিয়ে ফেলে সেইখানে আছো? মানে চারু কুটিরে? মানে খাসনবিশের চারু কুটিরে? নিতু গলা আরো টনটনে করে, তা তো অবাক হচ্ছেন কেন? থাকবো না কেন? বাড়িটা তো আমাদের নিজেদেরই। ওই অজয় খাসনবিশ তো আমাদের দাদু ছিলেন। ভদ্রলোক মুখটা পাথরে করে বললেন, কতদিন পরে এসেছো এখানে? অনেক দিন পরে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তো কবে এসেছো? ওই বাড়িতে ছিলে নাকি? ছিলামই তো। ভদ্রলোক যেন একদল পাগলকে দেখছেন এইভাবে এদের দলের দিকে তাকিয়ে বললেন, ছিলে? কোথায় শুয়েছিলে? কেন, দোতলার ঘরে। কত ঘর, খাট, বিছানা সবই আছে। বটে, তো খাওয়া দাওয়া কোথায় করেছিলে? বিজয়বাবু, বিজয়গিন্নি এবং পিতু তিনজনেই বুঝে ফেলেছেন লোকটা সুবিধের নয়, নিতুর সঙ্গে চালাকি খেলছে। পিতু অলক্ষে নিতুকে একটা চিমটি কাটলো, কিন্তু নিতু এখন মরিয়া। রাগের গলায় বলল, কোথায় আবার? বাড়িতেই। বুড়ো মালি রান্না বান্না করে দিল, সে যা ফার্স্ট ক্লাস রান্না। বুড়ো মালি? ব্যাসদেও? পাকা দাড়ি? হ্যাঁ হ্যাঁ, চেনেন তাকে? চিনতাম। ভদ্রলোক নিঃশ্বাস ফেলে বললেন, সে তোমাদের রান্না করে খাইয়েছে? সে তো অনেক দিন হলো মারা গেছে। বিজয়বাবু এখন হাল ধরেন, বলেন, এ কি তামাশা মশাই? ব্যাসদেও কাল দুবেলা আমাদের চব্যচস্য খাইয়েছে, আজও সকালে চা বানিয়ে। ভদ্রলোক শিউরে উঠে বললেন, এখনো আপনারা টিকে আছেন? খুব লাখের জোর বলতে হবে। যে লোক আজ 7-8 বছর কি 10 বছর আগে বাগানে কাজ করতে করতে ইদারায় পড়ে মারা গিয়েছিল, পুলিশকে জানানো সত্ত্বেও আসেনি, পাড়ার কেউ অমুখও হতে যায়নি, কাজেই লাশ উদ্ধার হয়নি। ইদারার মধ্যেই সলিল সমাধি, এবং সেই থেকে ওইখানেই তার প্রেতাত্মা বসবাস করছে। কি কি আর, সোজা বাংলায় ভূত হয়ে রয়ে গেছে। ইদানিং নাকি আবার রাতের দিকে খুব হা হা হাসির শব্দ শোনা যায়। অবশ্য বাড়ি বলতে আর তেমন কিছু নেই, বিশাল বাগান শুকিয়ে যাওয়ায় জঙ্গলে ভরে গেছে। বাড়িটা গাছপালা আর জঙ্গলের আড়ালে অদৃশ্য। লোকে ও রাস্তা দিয়ে বড় একটা হাঁটে না। রাগে মাথা জ্বলে যায় নিতুর। তীক্ষ্ণ গলায় বলে, আপনি বোধহয় অন্য কোনো চারু কুটিরের কথা বলছেন। ভদ্রলোকও কড়া গলায় বলেন, তা হবে। আমরা মানে এখানে সবাই অজয় খাসনবিশের চারু কুটিরের হিস্ট্রি জানি। ইচ্ছে করলেই আর একটু এগিয়ে গিয়ে দেখতে পারেন, ওই ভাঙা মসজিদের মোড়টা ঘুরলেই। হতভম্ব বিজয়বাবু আসতে বলেন, আমারই বোধহয় ভুল হচ্ছে। আমাদের সেই চারু কুটির তো অনেক দূর, প্রায় আধ ঘন্টা গাড়ি চালিয়ে চলে এসেছি, কিন্তু বাড়ির নাম, মালির নাম দুই মিলে যাবে। স্ট্রেঞ্জ। কাইন্ডলি যদি গাড়িটায় উঠে এসে আমায় দেখিয়ে দেন, বড় ধাঁধায় পড়ে যাচ্ছি। আসলে কিন্তু বিজয়বাবু এই লোকটিকেই সন্দেহ করছেন। বেশ বোঝা যাচ্ছে লোকটা ভাঁওতাবাজ, অকারণ বিভ্রান্ত করতে চায়। এই রোগ থাকে অনেকের। ভদ্রলোক উঠে এলেন গাড়িতে।
তাচ্ছিলের গলায় বললেন, শুধু ধাঁধা? সে তো রক্ষে, মরা যে পড়েননি এই ঢের। চারু কুটিরে থেকেছেন, রাত কাটিয়েছেন, বুড়ো মালির হাতে রান্না খেয়েছেন। ওরে বাবা, শুনেই মাথা ঘুরছে মশাই। ওই তো সামনে, ওই ঝোপঝাড় জঙ্গল গজানোর মধ্যে সামনের গেট। আমায় এখানেই নামিয়ে দিন মশাই, আর যাচ্ছি না। প্রায় চলন্ত গাড়িটা থেকে নেমে পড়ে ভদ্রলোক উল্টো মুখে চোঁ চাঁ দৌড়তে থাকে। আর সপরিবার বিজয়বাবু, নিতু, পিতু আর তাদের মা স্তম্ভিত হয়ে দেখতে পান পুরো বাড়ির লতাগুল্ম গাছগাছালির আড়ালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কবজা ভাঙা গেটটার ঝুলে পড়া একটা পাল্লায় কোণ ছিঁড়ে বাঁকা হয়ে ঝুলছে কাঠের নেম প্লেটটা। কালো জমিতে সাদা দিয়ে লেখা চারু কুটির, একে খাসনবিশ। নিচে একটা তারিখ রয়েছে যেটা অস্পষ্ট হয়ে গেছে, এবং এই খানিক আগে যেটা দেখে নিতু বলেছে বাপি 1900 কত, গিটের ফাঁক থেকে সেই নাক খ্যাতা হাত ভাঙা ফাটা চটা পরি পুতুলটা দেখা যাচ্ছে। সকালের রোদে ভরা আকাশ দেখে বুঝতে ভুল হয় না এ বাড়িতে বহুকাল মানুষের পা পড়েনি। নিতু মাথা উঁচু করে ওপর দিকে তাকালো। দোতলার ঘরটা দেখা যাচ্ছে। আগাছার জঙ্গল অতটা পর্যন্ত উঠতে পারেনি। কার্নিশ ভাঙা, খড়খড়িটার একটা জানলার পাল্লা হাট করে খোলা। ওই ঘরটায় বসেই না তারা কাল রাত্রে তাসের ম্যাজিক দেখছিল। দিদি দেখছিস? কি দেখবে দিদি? আচমকা একটা ঝোড়ো হাওয়া উঠল, আর সাঁই সাঁই করে মুঠো মুঠো শুকনো পাতারা সেই জানলা দিয়ে ঢুকতে লাগলো। কিন্তু ওগুলো কি গাছের পাতা, না তাসের সাহেব বিবি গোলাম টেক্কার দল? কিভাবে, কোন পথে গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত কলকাতায় ফিরে আসতে পেরেছেন বিজয়বাবু, তা তিনিই জানেন। বিজয়গিরি তো সারা রাস্তা কপাল চাপড়েছেন। তার রাশি রাশি শাড়ি ভরা সুটকেসটা আর গাদা জিনিস সেই ভূতের বাড়িতে পড়ে রইল। আর পিতু নিতু মাঝে মাঝে ডুকরে উঠেছে, ও বাপি, আমরা যে ভূতের হাতে খেলাম, আমাদের কি হবে? ও বাপি, সেই মোগলাই পরোটা চিংড়ির কারি যে আমাদের পেটের মধ্যে ঢুকে গেছে। বাপি বললেন, রাত দিন কত ভুতুরে জিনিস আমাদের পেটের মধ্যে ঢুকে পড়ছে, তার হিসেব জানিস? এই যে লোকজন সবাই ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কে মানুষ আর কে ভূত কে জানে। যাক, একটা জিনিস বেঁচেছে, সেটা হচ্ছে ক্যামেরা। গাড়িতেই ছিল, কিন্তু গাড়ির পেছনে এসব কোথা থেকে এলো? নিধুদের মার সেই শাড়ির সুটকেস, বাক্স, বিছানা, ব্যাগ, ব্যাগেজ কে কখন রেখেছিল এর মধ্যে? একটি জিনিসও খোয়া যায়নি, মায় বিজয়বাবুর সিগারেট কেসটা পর্যন্ত। সব কিছু সযত্নে রাখা রয়েছে। সেসব নামাতে নামাতে বিজয়বাবু গম্ভীরভাবে বললেন, বুঝতে পারছো, জগতে কে মানুষ কে ভূত বোঝা শক্ত। যার মধ্যে মনুষ্যত্ব থাকে সে মরে ভূত হয়ে গিয়েও মনুষ্যত্ব বজায় রাখে। এখন বলো, গ্যাংটকের বদলে গানুডি গিয়ে তোমাদের লোকসান হলো না লাভ হলো? নিতুরা দুই ভাই বোনে চেঁচিয়ে উঠল, লাভ লাভ। আর কেউ কখনো আমাদের মতো ভূতের সঙ্গে থেকেছে, ভূতের হাতে খেয়েছে? কপালে লেখা না থাকলে এমন হয়? আহা, বন্ধুরা কি বিশ্বাস করবে? কিন্তু পল্টু কাকাও কি? নাকি ওর চলে যাওয়াটা ওর স্বভাবগত খেয়ালিপনা? কে বলতে পারে? আবার হঠাৎ কোনোদিন কোথাও উদয় হয়ে বলে উঠবেন, কি রে নিতু, চিনতে পারিস?